প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই যে গেল আরে বাপ, এটা কি চলে? বোয়াল মাছ, সর্বনাশ। প্রিয় দর্শক, কঠিন কনকনে শীতে উত্তরবঙ্গে কিন্তু শীত আগাম চলে আসছে। দেখেন প্রিয় দর্শক, আগুন জ্বালাইয়ে কিন্তু শীত নিবারণ করতেছে। এখানে শ্যালো মেশিনটা স্টার্ট দেওয়া হলো। রাত্রেবেলা কিন্তু সারা রাত্র আপনার এই সেচ মেশিন দিয়ে কিন্তু পানিগুলো ছেঁকবে এই পুকুরে। গতকাল সকালে কিন্তু মাছগুলো মারা হবে, এখানে রাতে থাকবে আর সেটার ব্যবস্থা করতেছে। এটা কিন্তু একটা মশারি, এটা দিয়ে যে শ্যালো মেশিনের মুখে দিবে যাতে ছোটো ছোটো মাছগুলো ছাড়া না পড়ে। আচ্ছা, এটা কি নাস্তা পানির ব্যবস্থা আছে? চায় ফ্লাক্স, মুড়ি, বাহ। এই কারবারগুলো দিয়ে যাওয়া হবে না, তাবু টাঙ্গা হবে না? এই যে বাবু ত্রিপাল নাড়া আশপাশ না কেন সময় নাড়া কার আছে। বিশাল একটা কর্মযজ্ঞ চলতেছে। রাতে পুকুর ছেঁকা হবে, সকালবেলা তাবু টাঙ্গানো প্রায় শেষ। এখানে রাত্রি যাপন করতে হবে, যেহেতু এখানে প্রচণ্ড শীত। এখানে সারা রাত্র থাকতে হবে, মেশিন পাহারা দিতে হবে এবং কোনো জায়গায় লিক হয়ে পানি ভর্তি হয়ে যাবে কিনা সেটা দেখতে হবে। কি ভাই, ঠান্ডা বেশি লাগে নাকি? ভাই ঠান্ডা তো লাগবে ভাই, তোলাবাড়ির মধ্যে মাছ মারলে ঠান্ডা লাগে। এই জন্য আগুন পোয়াচ্ছেন। এখানে রাতে থাকবেন না সারা রাত? এটা থাকার জায়গা। আর সকালে কি মাছ আমরা ভিডিও করতে আসবো? মাছ পাওয়া যাবে ইনশাআল্লাহ, আসেন দেখা যাক। কারণ পানির পোকা এখন বলা যায় না কতগুলো মাছ পাবো না। ঠিক আছে প্রিয় দর্শক, আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক ঠান্ডা চলে আসছে, আগে ভাগে ঠান্ডা আসে আপনারা জানেন। আর রাত্রে সারা রাত থাকা হবে, এই জন্য এখানে আগুনের ব্যবস্থা করতেছে। কারণ এই হাত কিন্তু বরফ ঠান্ডা হয়ে যায় পানি নাড়তে নাড়তে, এই জন্য এখানে হাতটা শেখায় নেয় আর কি। ইনশাল্লাহ প্রিয় দর্শক, বাঁচা রাখলে আগামীকাল সকালে আপনাদেরকে ভিডিও করে সুন্দরভাবে দেখাবো। প্রিয় দর্শক, সকালবেলা চলে আসলাম। এই পুকুরটা গতকাল রাতে আপনার সেচ দিয়ে ছেঁকছিল, তো এখানে কচুরি পানাগুলো পরিষ্কার করতেছে। কিছুক্ষণ পর মাছ ধরা হবে। পাশে আর একটা পুকুর সেচতেছে, দেখেন এই পুকুরটা তো মাছ ধরা হবে। সেচ দিয়ে পানি ফেলতেছে, পুকুরে কিন্তু কিছুক্ষণ পর মাছ ধরা হবে। প্রিয় দর্শক, কপ কপ করে কিন্তু মাছ ধরতেছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি নামতে চাইছিলাম, বাট এখানে সাপ অনেক বাইর হয়েছে, আমি ভয় নামি নাই। এখন ওই শিঙ্গি মাছ কিন্তু ধরতেছে, প্লেট দিয়ে কিন্তু শিঙ্গি মাছ ধরে এভাবে, নাহলে কিন্তু হাতে কাটা মারবে। শিঙ্গি মাছ ধরলো, মাছ কিন্তু কপ কপ করে ধরতেছে। টাকি মাছ, কই মাছ, শিঙ্গি মাছ, মাগুর মাছ, দেশি মাছ আর কি, বেশি বড় বড় মাছ না, ছোটো মাছ। আর ভিডিও শেষে প্রিয় দর্শক থাকছে কী কী মাছ পাচ্ছে এবং আরও ইন্টারেস্টিং অনেক ঘটনা রয়েছে, মাছ কতগুলো পাইলো। প্রিয় দর্শক, এই বালতি দিয়ে আধা বালতি, প্রায় আধা বালতিরও বেশি মাছ পাইছে, প্রায় 7-8 কেজি মাছ হবে। ভিডিও দেখতে থাকুন, সব মাছগুলো উঠানো দেখাবো আপনাদের, ধৈর্য সহকারে দেখতে থাকুন।
প্রিয় দর্শক, এভাবে পুকুর থেকে বা খাল বিল থেকে মাছ মারা কিন্তু খুবই কষ্ট। গতকাল রাত্রে স্যালো মেশিন বসিয়ে পানিগুলো সেচ দিয়েছে, প্রায় আপনার 7 থেকে 8 ঘন্টা লাগছে, প্রায় ফজর হয়ে গেছে আর কি, যেটা জানতে পারলাম। পরে আমাদের ফোন দেওয়া হয়েছে সকাল 6টায়, আমরা 6টায় আসতে পারি না, আস্তে আস্তে লেট হয়ে গেছে, 8টায় এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, মাছগুলো এখানে নামতে পারতেছি না, এখানে বেশ কয়েকটা সাপ দেখা দিচ্ছে, পাশাপাশি কি বলে ছোট ড্রাগন, যেটাকে বলে গুই সাপ, আমাদের আঞ্চলিক ভাষা যে গুই সাপ দেখা দিয়েছে, এই জন্য আমরা আর নামি নাই। দূর থেকে দেখাচ্ছি প্রিয় দর্শক, ইনশাল্লাহ দেখতে পারবেন, দেখতে থাকুন। ছোটো ছোটো মাছ ধরা পড়তেছে, টাকি মাছ, শিঙ্গি মাছ, কই মাছ এবং আরও অন্যান্য মাছ, দেশি মাছ পাওয়া যাবে এই বিলে। দেখেন একটা মাছ ধরলো, অনেক সুন্দর। আর এগুলো মাছ খেতে একেবারেই সুস্বাদু প্রিয় দর্শক। বাজারে যে চাষের মাছ রয়েছে, রুই, কাতলা, ব্রিগেড, অন্যান্য পাঙ্গাস মাছ রয়েছে, এগুলো খেতে কিন্তু বেশি একটা স্বাদ লাগে না। আর এই মাছগুলো একবারে মিষ্টি লাগে, আর কিন্তু আপনি সহজে পাবেন না। এনারা যে মাছ মারতেছে, কেউ কিন্তু মাছ বিক্রয় করবে না, সবাই বাসায় খাবে এবং আশেপাশে আত্মীয় স্বজনকে দিয়ে ভাগ বাটোয়ারা করে নেবে আর কি। বিক্রি করার কোনো সুযোগ নেই, বিক্রি কেউ করবে না। এই দেখেন একটা গুই সাপ, খুব মারাত্মক বিষয়, একটা গুই সাপ বার হয়েছে, এর জন্য নামি নাই প্রিয় দর্শক। তো দেখতে থাকুন। আর পাশে যে পুকুরটা রয়েছে, এখানে কিন্তু পানি কমে আসছে, মাছগুলো কিন্তু পানি কমার কারণে দেখা যাচ্ছে কুলকুলাচ্ছে, কী মাছ যেন, ওটা বোয়াল মাছ হবে মেবি, যেই মাছটা ভিডিও শুরুতে ধরেছিল ওই মাছটাই হবে। এখানে কিন্তু পানি প্রায় শুকানো শেষ, এবং এই দৃশ্যে থাকছে একটা বড় বোয়াল মাছ ধরবে এবং বড় একটা শোল মাছ ধরবে প্রিয় দর্শক। আজকের মাছ মারার সেরা মাছ হচ্ছে একটা বড় বোয়াল এবং একটা বড় শোল মাছ, অনেক দামি মাছ কিন্তু। আর পুঁটি মাছ কিন্তু অনেক রয়েছে, মশারিতে কিন্তু পুঁটি মাছ ঝাঁকে ঝাঁকে ধরা পড়তেছে প্রিয় দর্শক। পুঁটি মাছ তো রয়েছে, পাশাপাশি ছাটি, টাকি মাছ, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, এগুলো তো আছে, চোপড়া মাছ। দেখেন বিশাল বড় একটা মাগুর, এটা হচ্ছে বোয়াল মাছ। নেক্সট যেটা হচ্ছে বোয়াল মাছ, অনেক বড় বোয়াল মাছ, অসাধারণ। ওদের কষ্ট কিন্তু সার্থক এই দুইটা মাছেই। আর বাকি যে মাছগুলো পাবে এগুলো হচ্ছে বোনাস। আমি এইদিকে পুকুরটা চলে আসলাম, সবাই কিন্তু মোটামুটি মাছ পাইছে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, সবাই জানতে চায় আমাদের লোকেশনটা কই। আমাদের লোকেশন হচ্ছে সৈয়দপুর কাজীপাড়া, 10 নং ওয়ার্ড, জেলা হচ্ছে নীলফামারী, বিভাগ হচ্ছে রংপুর। আমরা কিন্তু ধানে বিখ্যাত, আমাদের এদিকে প্রচুর পরিমাণ, উত্তরবঙ্গে আপনারা জানে থাকবেন যে ধান হয়, পাশাপাশি মাছ তো পাওয়া যায়, দেশি মাছ উত্তরবঙ্গে। তো অনেকে এতদূর পর্যন্ত হয়তো ভিডিও দেখবে না, আমাকে শুরুতেই বলা লাগতো। যাই হোক, আমাদের হচ্ছে কাজীপাড়া, 10 নং ওয়ার্ড, সৈয়দপুর, নীলফামারী, আর বিভাগ হচ্ছে রংপুর। দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, করে ফেলেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্রায় 700-800 সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের দোয়ায়। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমার 1000 পূরণ হবে আপনাদের দোয়ায়। আপনারা আমার ভিডিওটা ভালো লাইক করতেছেন জানি, আপনাদের কৃতজ্ঞতা আমি কখনোই ভুলতে পারবো না প্রিয় দর্শক। তো ভিডিও দেখতে থাকুন, এবং শেষে মাছ দেখাবো, কত মাছ পাইলো আর কি, সেটা আমি আপনাদের লাস্টের দিকে দেখাই দেবো ইনশাল্লাহ। 우리 밥. 어?